মানে বোমা হলো পারমাণবিক বোমা না, এর উপরে কোনো বোমা নেই। আর না, ইসরায়েলের মেইন টার্গেট হচ্ছে কি জানো? প্রথম হলো ইরানটা ধ্বংস করার পর তারা ধরো পাকিস্তান, পাকিস্তান আর মানে সৌদি আরব টার্গেট রাখছে। সৌদি বুঝতে আছে না, সৌদিরাও টার্গেট রাখছে। তবে আমরা মুসলমানরা ন্যায়ের পক্ষে। আর আল্লাহ তাআলা বলছে যে বিজয় আসে কার থেকে? আল্লাহর পক্ষ থেকে। ওসমান সাম্রাজ্য, ঠিক আছে, কুরুল ওসমান, ওসমান আছে না, ওসমান যখন মঙ্গলদের সাথে যুদ্ধ করে তখন মঙ্গলরা অনেক সৈন্য, হাজার হাজার সৈন্য ছিল, আর ওসমানের সৈন্য তখন কম। ওসমান একটা কথাই বলছে কি জানিস, যে বিজয় আল্লাহর পক্ষ থেকে আসবে। এত এত বড় মঙ্গল রে ধ্বংস করেছে। কিভাবে ধ্বংস করেছে জানাচ্ছি? বনের পারে দেখছে যে এত দল আসতে আছে, বনের পাড়া যায় মনে করলে সারে কিন্তু ফিটিং করে হালাইছে, কিতা ফাঁদে হালাইছে, ফাঁদে গর্তের ভিতরে। হ্যাঁ, মনে করলে মঙ্গলের সব ধ্বংস করে দিচ্ছে ইরানের প্রেসিডেন্ট। হ্যাঁ, মারা গেছে না? নতুন করে আরেকজন হয়েছে, এত তো মারাই গেছে। এত মনে করলে টার্গেট দিয়ে মারা গেছে বর্তমানে যে আছে আয়াতুল্লাহ খামিনি, সবচেয়ে বড় ধর্মীয় নেতা না, ঠিক বেড়া প্রেসিডেন্ট। আগের বার আসিল আয়াতুল্লাহ খামিনি, তো চার্জ দেয় আগে ঘুরে বেড়ে যায়। বর্তমানে সবচেয়ে বড় বড় ধর্মীয় নেতা হচ্ছে মুসলমানদের না আইডল মনে করি। তুরস্ক এত বড় দেশ, তুরস্কের প্রেসিডেন্ট ইটা করবো হিটা করবো, মুসলমানদের কিছু তো করে না, করেনি রে। এটা বাট পার বুঝিস তো, রামডির কাছে ব্রিটিশের কাছে বেচা গেছে, এর কাছে। তুরস্ক নেটোর সাথে বেড়া তো একজাস, নেটোর সাথে তারা ব্যবসা করে না। নেটো কে জানাস? ফ্রান্স, জর্ডান, তারপরে দিকে তাকাচ্ছে, এতে কারো দাম ওই মানে কোন দেশের প্রেসিডেন্ট আছে বুঝলি, মানে আর্মি অফিসারেরই, মানে বড় অফিসার, আন্ডার ধরুন কন্টেন্ট টলেন্ট কই না এরকম। এতরে হ্যান্ডশিট দিতে গেছে, আর তাকে মাথা নিচে গেছে, আর হ্যান্ডশিট দিছে, এতরে মারিলে মারি খবরের মধ্যে ভালো ভালো না আগে হাত দিছে না। আর ওই রাশিয়ার প্রেসিডেন্টের লগে এ কাম করছে পুতিন। হ্যাঁ, একদম জায়গা পুতিনও ঠিক আছে। পুতিন আবার ইউক্রেনটা ঘুরে না চাইলে, ইউক্রেনের লাইফ শেষ করে দিচ্ছে। ইউক্রেন এই আর 500 বছর 100 বছরে এ আর উন্নত হইতে পারবো না, এমন ধ্বংস না। এত বর্তমানে আছে না আয়াতুল্লাহ ধর্মীয় নেতা, তারা মুসলিম জনের ইসলাম লিডার আয়াতুল্লাহ খামিনি, ইরানের প্রেসিডেন্ট, সালাম শুভেচ্ছা জানিয়েছেন। বর্তমানে যে বক্তৃতা দিছে উনি, বাংলাদেশকে নিরাপত্তা দেওয়া তাদের দায়িত্ব এখন বর্তমানে। বাংলাদেশ, তোর হলে ইরাক, ইরান, বাংলাদেশ, তুরস্ক, পাকিস্তান, এরকম অনেক মুসলিম রাষ্ট্র আছে, ঠিক আছে। যেমন মিশর বর্তমানে ইসরায়েলে সাপোর্ট দিতে আছে। তারা আকাশ সমুদ্র তারা বন্ধ করে দিত। মিশরের কিন্তু শক্তিশালী কম না, মিশর ভয়ঙ্কর শক্তিশালী। মিশর নিয়ে অনেক যুদ্ধ করছে। মিশর নিয়ে মুসা আলাইহিস সালাম যুদ্ধ মনে করলে অনেক নবীরা মিশরে জন্মগ্রহণ করছে, অনেক নবীদের জীবন এনে গেছে। আরে আল্লাহ যাদেরকে সাহায্য করবো, দুনিয়ার কারো ক্ষমতা আছে সেটা ধ্বংস করা কেন আসেনি? আল্লাহ মুসলিমদেরকে সাহায্য করছে, করবো। তোর বদরের যুদ্ধে ফিলিস্তিনে অনেক দখল হয়েছে না, অনেক ফিলিস্তিন আছে, ফিলিস্তিন তো আছে। ফিলিস্তিনের লোক এটা কিয়ামত পর্যন্ত রইতে থাকবে। এটারে বিজয় দান মা দিয়ে আসার পরে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে ধ্বংস করে মারবো। মনে করলি আল্লাহ তাআলা মুসলিমদেরকে সবসময় সাহায্য করছেন এবং করবেন। আল্লাহ তাআলা বলছে, তোমরা যদি দুর্বল হও, ঠিক আছে, তাহলে শত্রুরা তোমাদেরকে আঘাত করতে কি সক্ষম হবে। আর যদি তোমরা দুর্বল না হয় সামনের দিকে আগে যাও আল্লাহর নাম নিয়ে, আল্লাহর উপরে ভরসা করে, তাহলে মনে করবি যত বড় শক্তিশালী হোক না কেন সেটার মধ্যে বিজয় দান করবে আল্লাহ। বদরের যুদ্ধে তারা 1100 উট হাতা গো, ঠিক আছে। আর মুসলমানদের তিনটা উট, তলোয়ার নাই, ঘন্টায় কয়েক হাজার কিলোমিটার গতি বেগে যায়, তলোয়ার নাই, মাত্র 300 সেনা নিয়ে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বিজয় দান করেছে। 70,000 আল্লাহ দিয়েছেন। এই মিসাইলটির নাম দেওয়া হয়েছিল সিজিল, তা পবিত্র কোরআনে আয়াত থেকে নেওয়া। আল্লাহর রহমতে খামিনি সারা বিশ্বের অন্যতম একটি নাম, যা পৃথিবীর ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ। সিজিল গতিতে, এটা আবার মারছে না, সিজিল ভয়ঙ্কর গতিতে গেছে।